বাঙ্গু মুমিনদের চরিত্র কেমন আপনাদেরকে সংক্ষেপে একটু বলি। বাঙ্গু মুমিনরা এতদিন ইরানকে বলছে কাফের, ইরান হচ্ছে গিয়ে অমুসলিম, কারণ তারা শিয়া এবং শিয়ারা বাঙ্গু মুমিনের কাছে মুসলমান বলে গণ্য নয়। সুতরাং এতদিন বাঙ্গু মুমিনেরা তাদেরকে নানা ধরনের অভিশাপ দিছে, নানা ঘটনা ঘটাইছে, বিভিন্ন ওয়াজ মাহফিলে তাদেরকে অকথ্য ভাষায় গালাগাল করছে। এবারে কি হয়েছে, যে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি সে হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে মারা গেছে। এবার হেলিকপ্টার অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে এই বাঙ্গু মুমিনদের কাছে সে এখন মুসলিম বিশ্বের অভিভাবক হয়ে উঠছে, নাম্বার 1। নাম্বার 2 কি হয়েছে, ইরান এটা নিয়ে, এই দুর্ঘটনা নিয়ে নানা ধরনের করছে, অর্থাৎ গবেষণা করছে, এবং তাদের গবেষণায় সবচেয়ে বড় হেল্প যারা করছে তারা হলো তুরস্ক। এবার তুরস্ক সেই গবেষণা করে পাইছে কি, যে ওই যখন ওখানে সিগন্যাল থাকার কথা, একটা বিশেষ সিগন্যাল, সেই সিগন্যালটা ছিল না, অথবা সিগন্যালটা বন্ধ ছিল, এবং সেই কারণেই এটা দুর্ঘটনার শিকার হয়েছে। এবং এর পেছনে আরও একটা কারণ হলো যে এই যে এই হেলিকপ্টারটা হচ্ছে অনেক দিন আগের তৈরি, এবং সেই হেলিকপ্টারটা হচ্ছে গিয়ে আমেরিকার তৈরি। এবার আমেরিকা এই ইরানকে নিষেধাজ্ঞা দিছে নানা কারণে, এবং তার ফলে তারা এখান থেকে স্পেয়ার পার্টস কিনতে পারে নাই বা নতুন হেলিকপ্টার কিনতে পারে নাই। এইসব কারণে এই দুর্ঘটনাটা, ওই সময় আবহাওয়া যথেষ্ট খারাপ ছিল, এই কারণে এই দুর্ঘটনাটা ন্যাচারালি হয়েছে। কিন্তু এইটা ইরানও বলতেছে, তুরস্কও বলতেছে, পৃথিবীর অন্যান্য দেশও বলতেছে। শুধুমাত্র বাঙ্গু মুমিনরা বলতেছে যে না, এটা কোনো নর্মাল অ্যাক্সিডেন্ট না, এই অ্যাক্সিডেন্ট ঘটাইছে আইদার সিআইএ, অথবা এটার পেছনে হচ্ছে গিয়ে মোসাদের কাজ আছে, মোসাদের হাত আছে। এই হইল গিয়ে বাঙ্গু মুমিন, আর এরাই হচ্ছে গিয়ে ইসলামের এখন ধারক বাহক।